কামলা দাঁড়া তো। এই একটা কাজ কর, আমার এই ব্যাগটা নিয়ে চল আমার সাথে, আমার বাসা পর্যন্ত এগিয়ে দিবি। কি ব্যাপার ম্যাডাম, আমাকে বলতেছেন আমি ব্যাগ নিব? হ্যাঁ ছোট লোকের বাচ্চা, আমি তোকেই বলতেছি। আর আশেপাশে কি অন্য কেউ আছে যে আমি অন্য কাউকে বলবো? আর এইসব কথা কি আমি অন্য কাউকে বলতে পারবো? এইসব কাজ তো তোদের মতো ছোট লোকদেরকেই মানায়, তাই তোকেই বলছি। এই এত কথা না বাড়িয়ে ব্যাগটা উঠা তো, আর আমার সাথে চল। দেখুন ম্যাডাম, আমি আপনার ব্যাগ নিয়ে যেতে পারবো না, কারণ আমি নিজের কাজ নিজে করি। আপনিও আপনার কাজ নিজে করুন। আপনি এক কাজ করুন, আপনার এই ব্যাগটি হাতে নিয়ে একটু হেঁটে যান, তাহলে দেখবেন রিক্সা পাবেন, আর নাহলে অন্য কাউকে দেখেন। এই ছোট লোকের বাচ্চা, আমি কি তোর কাছ থেকে শিখবো যে আমার কাজ আমি করবো নাকি অন্য কাউকে দিয়ে করাবো? তোদের মতো ছোট লোকরাই নিজের কাজ নিজে করে, আমাদের মতো তো বড় লোক ম্যাম সাহেবরা কখনোই নিজের কাজ নিজে করবে না। এখন এত কথা না বলে তাড়াতাড়ি আমার ব্যাগটা নিয়ে আমার সাথে চল, না হলে দেখবি তোর খবর করে ছাড়বো। ম্যাডাম, আমি আপনাকে কতবার বললাম আপনার ব্যাগ আমি নিয়ে যেতে পারবো না, আমার নিজের কাজ আছে। আপনি এক কাজ করেন না, হাতে করে ব্যাগটা নিয়ে সামনে এগিয়ে যান, তাহলে রিক্সা পাবেন, নাহলে অন্য কাউকে দেখেন। আমাকে বারবার ফোর্স করতেছেন কেন? এই ছোট লোকের বাচ্চা, তোকে এক কথা কতবার বলতে হবে? তোকে আমি বারবার বলতেছি তুই আমার ব্যাগটা নিয়ে আমার সাথে চল, আর তুই আমাকে কখন থেকে জ্ঞান দিয়ে যাচ্ছিস। তুই জানিস আমার বাবাকে? আমার বাবা হচ্ছে এই এলাকার চেয়ারম্যান। তোর নামে যদি নালিশ করি না, তোর খবর করে ছাড়বে। আমি যদি আমার বাবাকে বলি যে তোর মতো একটা কামলাকে আমি অর্ডার করেছি আমার ব্যাগটা আমার বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে, আর তুই আমাকে রোদ্রের মতো দাঁড়িয়ে করে আমাকে তুই জ্ঞান দিচ্ছিস, তুই যদি তোর ভালো চাস তাহলে আমার ব্যাগটা নিয়ে আমার সাথে চল, না হলে তোর কিন্তু অনেক খারাপ অবস্থা হবে। আচ্ছা ঠিক আছে। ছোট লোক, এর জন্য তোদেরকে মানুষ ছোট লোক বলে। বুঝলি তো বুঝলি, এতক্ষণ আমাকে তুই কথা বলালি। আয় আমার সাথে। ও বাবা, প্রচন্ড রোদ, রোদে আমার মাথা ঘোরাচ্ছে, কখন যে বাড়ি পৌঁছাবো। আসসালামু আলাইকুম। দেখতে পেরেছিস ছোট লোক, আমাদের মতো ম্যাডামের কি পাওয়ার! রাস্তাঘাটে যে দেখে সেই সালাম দেয়। যতই হোক চেয়ারম্যানের মেয়ে বলে কথা। যাই হোক, তোকে এসব কথা বলে আর আমি কি করব? তুই তো হচ্ছিস ছোট লোক, তোর মাথায় যদি এত জ্ঞান থাকতো তাহলে ওইখানে দাঁড়িয়ে আমার সাথে এত পেঁচাল পারতি না। তোরা ছোট লোক, তোরা মধ্যবিত্ত বড় লোক, সবার বাড়িতেই কামলা দিস, তোদের চোখে সবাই এক। কে চেয়ারম্যান আর কে মেম্বার এসব তোরা বুঝবি না। থাক, এত কথা বাড়িয়ে আর কোনো লাভ নেই। এই গরমের মধ্যে তোর সাথে পেঁচাল পেরেও আমার গলা শুকিয়েও লাভ নেই। চল বাড়ি চল, বাড়ি গিয়ে বুঝবি যে আমি কি জিনিস। আয় তো আয়। আচ্ছা ঠিক আছে ম্যাডাম। আসসালামু আলাইকুম। দেখেছিস আমার কথা সম্মান? রাস্তাঘাটে সবাই সালাম দে, তোকে আর বলে বোঝাতে পারবো না, আমার বাড়ি গেলেই বুঝতে পারবি। কিন্তু তোর ড্রেস আপ যেরকম, তোর যে ভালো ড্রেস আপটা আমার বাড়ির চাকরও পরে, আর তোর ড্রেস থেকে প্রচুর দুর্গন্ধ বের হচ্ছে। যাই হোক, আজকে তুই আমার এত বড় উপকার করলি, আমার বাবাকে বলে তোকে কিছু বকশিস নিয়ে দিব, আর সে টাকা দিয়ে কিছু জামা কাপড় কিনে পরিস, ঠিক আছে? চল আমার সঙ্গে। বাবা! হ্যাঁ মা, তুমি চলে আসছো মা? হ্যাঁ বাবা, আমি চলে এসেছি। রাস্তায় কোনো সমস্যা হয়নি তো মা? সমস্যা হয়নি, আমার অনেক সমস্যা হয়েছে। তুমি জানো, রাস্তায় একটা গাড়িও পাচ্ছিলাম না, আমার আসতে অনেক অসুবিধা হচ্ছিল। তখন এই ছোট লোকটা দেখতে পাই। স্যার, সালামু আলাইকুম স্যার। এই বাবা, তুমি ওনাকে সালাম দিচ্ছ কেন? মা তুমি চুপ করো মা। কেন আমি চুপ করব? তুমি এই সামান্য ছোট লোকটাকে কেনই বা সালাম দিবে? তোমার মাথাটা কি পুরো গেছে? না মা, তুমি ওনাকে চিনতে পারোনি, ও আমাদের এমপি মহোদয় মা। কি বলতেছো এসব? বাবা, আমি বুঝতে পেরেছি তোমার বয়স হচ্ছে তো, তাই তোমার মাথাটা পুরো গেছে। আপনি এতক্ষণ অনেক বলেছেন, এবার আমাকে একটু বলতে দেন। চেয়ারম্যান সাহেব, আপনি আপনার মেয়েকে পড়াশোনার জন্য শহরে পাঠিয়েছেন। উনি হয়তোবা পড়াশোনা ঠিকই করেছেন, কিন্তু ওনার ভিতরে এখনো শিক্ষার আলো আসেনি। এই জন্য কার সাথে কীরকম বিহেভ করতে হয় তা আপনার মেয়ে জানেন না। এই যে ম্যাডাম, আপনি যখন আমাকে দেখতেছিলেন, আমি হেঁটে আসতেছিলাম, তখন আমি একটা বাড়ির কাজ করতে যাচ্ছিলাম, আর সেটা হচ্ছে আমারই বাড়ি। হ্যাঁ, যথেষ্ট লেবার আছে, তারপরও আমি যতটুকু পারি লেবারদের সাহায্য সহায়তা করার চেষ্টা করি। আমি এলাকার এমপি, জনপ্রতিনিধি, আমার কাজ হচ্ছে জনগণের সেবা করা, জনগণের পাশে থাকা, জনগণের বিপদ আপদে পাশে থাকা, জনগণের কোথায় সুবিধা কোথায় অসুবিধা তা আমার দেখা। শুধু আমি না, আমি এমপি না, আমার বাবাও অত্র এলাকার এমপি ছিল। আমাদের একটা যথেষ্ট রেপুটেশন আছে।
আর আমার ফ্যামিলিতে গত শিক্ষা, সাদাকে সাদা বলো, কালোকে কালো বলো। আমি গ্রামে থাকি, এই না আমি একজন চাষা, আমি একজন মূর্খ, আমি একজন খ্যাত। হ্যাঁ, আমি কিন্তু যথেষ্ট এডুকেটেড একজন পার্সন। হ্যাঁ, আমি গ্রামে থাকি, গ্রামের মানুষের বিপদ আপদে পাশে থাকার চেষ্টা করি, আর এটা করতে আমার অনেক ভালো লাগে। আর আপনি আমার পোশাক আশার কথা বললেন না, আমার এই পোশাক পরতে কমফোর্ট ফিল হয়, বলতে পারেন এটা আমার একটা কমফোর্ট জোন। দ্যাটস ওয়াই আমি এই ধরনের পোশাক আশাক করি। আর আপনি আমার পোশাক আশাক দেখে আপনি আমাকে জাজমেন্ট করেছেন। দেখুন, এটা আপনার কাছে একদমই কাম্য নয়, কারণ আপনি একজন এডুকেট পার্সন। আপনি মানুষকে জাজমেন্ট করবেন তার বিহেভ দেখে, তার আচরণ দেখে, তার চলাফেরা দেখে। আপনি সেটা করেন নাই, আপনি করেছেন ভুল। শোনেন, দুনিয়াতে একটা কথা আছে, আপনি যেরকম বিহেভ করবেন, যার সাথে যেরকম আচরণ করবেন, আপনিও ঠিক সেরকমই ফিডব্যাক ফেরত পাবেন। তাই আপনাকে বলতেছি, মানুষকে ভালোবাসার চেষ্টা করেন, মানুষকে সম্মান দেওয়ার চেষ্টা করেন। আপনি যদি মানুষকে ভালোবাসেন, মানুষকে সম্মান দেন, তাহলে আপনিও সম্মান পাবেন। চেয়ারম্যান সাহেব, আমি অনেক কথা বলেছি, আমার কাজ আছে, আমি গেলাম। দাঁড়ান স্যার, আমার মেয়ে একটা ছোট্ট মানুষ, ও এর জন্য একটা ভুল করছে, ও বুঝতে পারেনি স্যার। আর ছোটকালে ওর মা মারা গিয়েছে, উনি আমার আদর পেয়ে পেয়ে এমন বেয়াদব হয়ে গেছে স্যার। ওর পক্ষ থেকে আমি হাত জোর করে আপনার কাছে মাপ চাচ্ছি স্যার। না বাবা, আমার হয়ে তোমাকে আর ক্ষমা চাইতে হবে না। আসলে স্যার সরি, আমি আপনার সাথে জেনে না বুঝে অনেক খারাপ ব্যবহার করে ফেলেছি। বাবা এইমাত্র বললো না যে আমার ছোটবেলা থেকে মানে, বাবা একদম ঠিক কথা বলেছে। আমি যখন বড় হয়েছি, আমি আমার বড় হওয়ার পর কখনো আমার মায়ের আদর স্নেহ পাইনি। ছোট থেকে এমনিতেই বড় হয়েছি, আর এই কারণে আমি সঠিক আদব কায়দাও শিখতে পারিনি। বাবার কাছে আমি যখন যেটা চেয়েছি, আমার বাবা আমাকে তখন সেটাই দিয়েছে। আর সব কিছু পেতে পেতে আমি আর মানুষকে মানুষই মনে করতাম না, মনে করতাম আমি হয়তো বা এই শহরের রাজা, যা চাই তাই পাই। আর আমি আপনার সাথে এত খারাপ ব্যবহার করেছি, আপনি একজন এমপি হয়েও আপনি একবারও আমার কথার প্রতিবাদ করেননি। আমি আপনাকে যা যা বলেছি আপনি তা তাই করেছেন। আপনার অর্থ সম্পদের বড়াই দেখাননি। আসলে আপনি শিক্ষিত না, আপনি হচ্ছেন সুশিক্ষায় শিক্ষিত। আর আপনার কাছ থেকে শেখার আমার অনেক কিছু আছে। আজকে থেকে আমি আপনাকে অনুসরণ করে চলবো। আপনি যদি আমাকে ক্ষমা করে দিতেন, তাহলে আমি অনেক খুশি হতাম। ঠিক আছে, আপনাকে আর ক্ষমা চাইতে হবে না, আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি। কথায় নাই, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। জি স্যার, আপনি একদম ঠিক বলেছেন। আমি আজকের পর থেকে আর কখনো মানুষের সাথে এরকম ব্যবহার করব না। গরিব অসহায় মানুষ দেখলে তাদেরকে ছোট করে কথা বলবো না। আমি আপনাকে দেখে অনেক ইন্সপায়ার হয়েছি ভেরি স্যার। গুড, ঠিক আছে, আমি তাহলে গেলাম। আচ্ছা স্যার, কিছু মনে করবেন না আমার এই ব্যবহারের জন্য। আচ্ছা ঠিক আছে, আমি কিচ্ছু মনে করি না। আচ্ছা বাবা, তুমি আজকে আমার চোখে খুলে দিয়েছো। আমি এত খারাপ ব্যবহার করেছি, ছি, আমার ভাবতেই লজ্জা করতেছে। দেখেছো স্যার কত মহান। আমি রাস্তায় ওনার সাথে অনেক জঘন্য ব্যবহার করেছি, তারপরে আমার সাথে কোনো খারাপ ব্যবহার করেনি।